অশ্মি হঠাৎ করে আমাকে এরকম একটা কথা বললো কেন? ওকে ইচ্ছে করে খুন করা হয়েছে। আমি আর এখন কাউকেই বিশ্বাস করতে পারছি না। আমার মনে হচ্ছে আমার চারিদিকে সবাই শত্রু, কেউ আমার ভালো চায় না। রিজুর ব্যাপারটা তো অ্যাক্সিডেন্ট ছাড়া আর কিছু ভাবার কথাই নয়। অশ্মিকে কি কেউ কিছু বলেছে? যদি কেউ কিছু বলেই থাকে তাহলে কি এসে রিজুর কাজের সময় অশ্মি হঠাৎ কোথায় চলে গেছিল? আর তারপর যখন ওকে দেখলাম কিরকম অদ্ভুত অন্যরকম লাগছিল। তোমার কি হয়েছে? তুমি হঠাৎ একা একা স্নান করে সবকিছু কিরকম এলোমেলো লাগছে। জনসভার দিনকে অশ্মি আমাকে ভুল বুঝলো। মানে তুমি সবসময় আমার সাথে থেকে ভালো মানুষ সেজে আমার সব ইনফরমেশন নিয়ে আমারই পিছনে ছুরি বসাবে? বাড়ি না গিয়েও নিজের ফ্ল্যাটে গিয়ে উঠল। তারপর বিয়ের দিনই রিজুর অ্যাক্সিডেন্ট, তারপর মিলির রিককে বিয়ে করা। বিয়েটাকে ছেলে খেলা পেয়েছিস তুই? আমি আর কি করতাম বলতো? আমি এটা না করলে যে ওরা ওকে ধরে নিয়ে যেত। এই সব কিছুর পেছনে শুধু একজনেরই হাত থাকতে পারে, শীর্ষা। এখনো তো কিচ্ছু হয়নি রাশি, কিচ্ছু হয়নি। এবার দেখবে এক এক করে তোমার কাছের মানুষদের তোমার কাছ থেকে কি করে ছিনিয়ে নি। তুমি যতই চেষ্টা করো শীর্ষা, আমার কাছের মানুষের আমি কোনো ক্ষতি হতে দেব না। শুধু অশ্মিকে নানা কাজের মধ্যে ব্যস্ত রাখতে হবে। ওকে আমি কিছুতেই এভাবে একা হয়ে যেতে দেব না, কিছুতেই না। রিজু, রিজু, রিজুকে কি সত্যি প্ল্যান করে খুন করা হয়েছে? কিন্তু কিন্তু কে করবে এরকম কাজ? এখানে তো সবাই আমাকে ভালোবাসে, আমার ভালো চায়। তাহলে কি মুখোশের আড়াল থেকে কে আমার ক্ষতি করার চেষ্টা করছে? ঠিকই তো, আমরা অশ্মিকে একদম সময় দিতে পারিনি। আমাদের যেভাবেই হোক অশ্মির পাশে দাঁড়াতে হবে। না, এবার আমাকে অশ্মিকে ফেস করতেই হবে। অশ্মি, আমার সাথে এরকম বারবার কেন হয় বলতে? আমি কি করেছি এরকম এরকম কেন হয়? এদিকে দেখ, দেখবি সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। মন খারাপ করিস না। ঠিক হয়ে যাবে? কি করে ঠিক হবে ছোটদা? ভেবেছিলাম রিজুকে পাশে নিয়ে নতুন করে বাঁচবো, নতুন করে জীবনটা শুরু করব, কিন্তু সেটা তো হলো না। মম যে স্বপ্নগুলো দেখেছিল সেই স্বপ্নগুলো পূরণ হলো না, সেগুলো স্বপ্নই থেকে গেল। অশ্মি, তোর সবকটা স্বপ্ন সফল হবে, সব স্বপ্ন সফল হবে, দেখিস। রিজুকে যারা এইভাবে মেরে ফেললো তাদের আমি ছাড়বো না। অশ্মি, তুই
একটু শান্ত হয়, এভাবে ভাবিস না। দেখ আমি আছি তোর পাশে, সব ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না। শুধু উজি নয়, আমরা সবাই তোমার পাশে আছি অশ্মি। শুধু শুধু এসব কথা ভেবে নিজের মনটাকে এভাবে কষ্ট দিও না অশ্মি, প্লিজ। তোমরা জানো না বৌমনি, একটা খুব বড় ষড়যন্ত্র চলছে, আর আমাকে সেটা খুঁজে বার করতেই হবে। আমি একটু আসছি। অশ্মি, অশ্মি, কে ফোন করলো বলো তো? অশ্মি আমাদের সামনে কথা না বলে বেরিয়ে I'm sorry, Mimi. I'm very sorry. আমার খুব ভয় করছিল জানো। আর কোনো ভয় নেই, আমি এসে গেছি তো। তুমি আমাকে আর এভাবে একা রেখে কখনো যাবে না তো? না, কখনো যাব না। কিন্তু মিলি, আমি একটা কথা ভাবছিলাম জানো তো, কি? আমাদের এভাবে ইমোশনাল হয়ে বিয়েটা করা একদম উচিত নয়। এভাবে কেন বলছো রিক? মিলি, তুমি বুঝতে পারছো না। দেখো, আমি তো এখন সেরমভাবে কিছু করি না। সবে সবে দাদা ভাইয়ের সঙ্গে অফিসটা যাওয়া শুরু করেছিলাম, আর এখন তো সেটাও আর নেই। আমি সংসারটা চালাবো কি করে মিলি? আর আমি যে ও বাড়িতে নিয়ে যাব তোমাকে, সেই রাস্তাটাও তো বন্ধ। আমি কি করব বলো তো? কোথায় নিয়ে যাব তোমায় মিলি? তোমার খরচটা তো আমাকে চালাতে হবে। এখন যা অবস্থা, তাতে তো আমি আমার বাড়িতে ফিরে যেতে পারবো না। তাহলে এখন আমি তোমায় কোথায় নিয়ে যাব মিলি? রিক, তুমি আমাকে যেখানেই নিয়ে গিয়ে রাখবে আমি সেখানেই থাকতে পারবো। যেভাবে রাখবে আমি ঠিক সেভাবেই থাকবো। শুধু আমাকে ছেড়ে কোথাও যেও না, আমি বাঁচতে পারবো না। বাঁচতে তো তোমায় হবেই মিলি, না হলে আমি কি করে বাঁচবো? তবে একটা উপায় আছে মিলি, আর সেটা হয়ে গেলে সব প্রবলেম সলভড। কি? তোমার রাশি দিদি যদি আমাদের ভাদুরী নিবাসে থাকতে দেয়, মানে ওখানে গেলে তোমার শরীরটাও ভালো থাকবে আর আমার কাজটাও হবে। আর তোমার মা? সে মাকে আমি ঠিক বুঝিয়ে বলবো। মিলি, আমি তোমাকে ভালোবাসি, আর তোমাকে ছাড়া আমিও থাকতে পারবো না। সত্যি বলছো? সত্যি বলছি। মিথ্যে কথা বলছেন আপনি। আমি আপনার কোনো কথা বিশ্বাস করি না। দেখুন, এখানে কেউ আমার ক্ষতি চায় না, সবাই আমার ভালো চায়। এটাই তো তোমার প্রবলেম অশ্মি। তুমি সব কিছু মন দিয়ে বিচার করো। ইউজ ইউর ব্রেন। ঠিক আছে, দেখলাম, কিন্তু আমার সাধারণ বুদ্ধি আমাকে এটা বলছে যে এসব করে এদের কি লাভ হবে? লাভ ক্ষতি কি এত সহজে বোঝা যায় প্রিন্সেস? খবরদার, এই নামে ডাকার অধিকার কিন্তু শুধুমাত্র আমার মমের ছিল, আর কারণ নেই। ওকে ওকে, আই এম সরি, আই এম সো সরি। রাগ করছো কেন?
আমি যেটা বলছি সেটা শুধু মন দিয়ে শোন। আমি এসব কিছু বিশ্বাস করি না। বিলিভ তো তোমাকে করতেই হবে অশ্মি। আপনার মুখে কোনো কথাই আমি বিশ্বাস করবো না। একদম নেই মা, মুখের কথা তো বিশ্বাস করে। আমার কাছে যে প্রমাণ আছে। কি 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 প্রমাণ আছে আপনার কাছে? আমি তোমাকে একটা নাম্বার দিচ্ছি, সেই নাম্বারে যোগাযোগ করো, সত্যিটা জানতে পেরে যাবে। বাই। না থাক, আমায় দিও না, আমার ভালো লাগছে না। বাবা, এইটুকু না খেলে আপনি ওই কড়া কড়া ওষুধগুলো খাবেন কি করে? হ্যাঁ, আমার খাওয়ার ইচ্ছে নেই। আমি ঘরে যাচ্ছি, তুমি আমায় একটু জল পাঠিয়ে দিও। বাবা, মিস্টার ভাদুরী, কোথায় যাচ্ছেন আপনি? খেয়ে নিন খাবারটা। আমায় জোর করো না মা, আমার একেবারেই খাবার ইচ্ছে নেই। মিস্টার ভাদুরী, দেখুন, এভাবে খাওয়া দাওয়া বন্ধ করে দিলে কি কোনো সমস্যার সমাধান হবে? উল্টে আপনার শরীর খারাপ করবে। আর এখন যে অবস্থা, তাতে আমাদের সবার অশ্মির পাশে দাঁড়ানো দরকার। প্লিজ খেয়ে নিন। রাশি তো ঠিকই বলেছে, এভাবে না খেয়ে থাকলে সমস্যার তো সমাধান হবে না। প্লিজ বসুন। ময়না, শোনো না, বলছি যে তুমি এটা আমায় দাও, আমি সার্ভ করে দিচ্ছি। তুমি বসে পড়ো। আমি দিয়ে দিচ্ছি। আরে বাবা, আমি আর দিদিভাই তো আছি, নাহলে দেরি হয়ে যাবে। বসে পড়ো। এসো এসো, ঠান্ডা হয়ে যাবে খাবার। বসো। হিয়া, তুমি অশ্মিকে ডেকেছিলে? হ্যাঁ, আমি আসার সময় অশ্মিদিকে ডেকেছিলাম, কিন্তু অশ্মিদি বললো খাওয়ার ইচ্ছে নেই, তাই হয়তো আসেনি। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, আমি ওকে ডাকছি। উজ্জ্বল, অশ্মিকে ডাকতে যাচ্ছ? হ্যাঁ। তুমি বসো না। আসলে আমি ভাবছি যে ও হয়তো একা থাকতে চাইছে, তাই আমি ওকে খাইয়ে দেবো। তুমি গিয়ে বসো। না, আমার তো রাদের মনে হয় যে সবার সঙ্গে বসে খেলে ওর মনটা একটু ভালো লাগতো। থাক না উজ্জ্বল, আজকের দিনটায় জোর করো না। আমি ওকে খাইয়ে দেবো, তুমি যাও, বসো। দাদাভাই, আমার না একদমই ভালো লাগছে না। ভাবলাম কতদিন পর সবাই মিলে একটু আনন্দ করব, বাড়িতে কতদিন পর একটা বিয়ে হবে, তা না কোথা থেকে কি সে একটা হয়ে গেল না আমার। তুই ঠিকই বলেছিস দাদাভাই, অশ্মিদি তো আমাদেরও দিদির মতন। ওর এরকম হলে আমরা কি করে ঠিক থাকি বলতো? এরকম বলো না হিয়া, মন শক্ত করো। দেখো, আমাদের সবাইকে এখন অশ্মির পাশে দাঁড়াতে হবে। দিদিভাই, আচ্ছা, আমি অশ্মিকে স্টুটা খাইয়ে আসছি, তুমি বসে পড়ো, ঠিক আছে? সবাইকে দিই। তুই বস না, আমি যাচ্ছি। না দিদিভাই, আমি নিজে হাতে অশ্মিকে খাও। আমি চলে আসবো, খাইয়েই চলে আসছি। তুমি বসে পড়ো। একটু রাইস দে। না ছেলেটা হঠাৎ চোখের সামনে এভাবে, ভেবেছিলাম সার্ভাইভ করবে, কিন্তু এতটা সিভিয়ার হেমারেজ বাঁচে না কেন? বারবার আমাদের সাথেই কেন এরকম হয় বলো তো বাবা?
যখনই আমরা সবাই মিলে একটু ভালো থাকার চেষ্টা করি ঠিক তখনই তখনই কেন এরকম হয়? আমরা তো কোনো দোষ করিনি, অস্মিদিও কোনো দোষ করেনি, তাহলে ওকে এত বড় একটা আঘাত কেন পেতে হলো? জানি না মা, জানি না। আমি ভেবে কোনো কিছুর তল পাচ্ছি না। চারধারে যা সব ঘটে যাচ্ছে আমি আর ভাবতেও পারছি না কবে যে এসবের হাত থেকে মুক্তি পাবো। এখন এভাবে চাদর চাপা দিয়ে কেন শুয়ে আছে অস্মি? ওর শরীর খারাপ হয়নি তো? অস্মি, কি হয়েছে? এভাবে শুয়ে আছো এখনো? শরীর খারাপ? অস্মি, আচ্ছা ঠিক আছে, আগে খেয়ে নাও, তারপর শুয়ে থাকো, ঠিক আছে? আমি বেশি কিছু আনিনি, একটু স্টু এনেছি, চটপট ওঠো আর খেয়ে নাও। আচ্ছা অস্মি, এভাবে না খেলে তো শরীর খারাপ করবে, তুমি নিজের ভালোটুকুও বুঝবে না। কি হলো, তুমি আমার সাথেও কথা বলবে না? অস্মি, অস্মি, উজ্জ্বল 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 উজ্জ্বল, আমার কাছে যে প্রমাণ আছে। কি 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 প্রমাণ আছে আপনার কাছে? আমি তোমাকে একটা নাম্বার দিচ্ছি, সেই নাম্বারে যোগাযোগ করো, সত্যিটা জানতে পেরে যাবে। আমার রিজুকে যে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে তার আমি শেষ দেখে ছাড়ব। কি আছে এসবের পেছনে আমাকে জানতেই হবে। আর কোথায়, কত দূরে যাব? না, বরং একটা ফোন করেই দেখি। ফোনটা কেন রিসিভ করছে না? কি হলো, রাশি এরকম চিৎকার করছে কেন? আমি বুঝতে পারছি না, আমি দেখছি। অস্মি, 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 কি হলো রাশি? উজ্জ্বল, অস্মিকে দেখেছো? অস্মিকে নিতে এসেছে। মানে অশ্মির জন্য তো খাবার নিয়ে তুমি উপরে গেলে। আমি সেটাই তো, কিন্তু অস্মি ঘরে নেই, আর আমি সারা বাড়ি খুঁজে দেখলাম অস্মি কোথাও নেই। অশ্মি নিচে নেই, নিচে নেই, অশ্মি নিচে নেই।
তাহলে অশ্মি কোথায় গেল?